पश्चिम बंगाल के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने राज्य सरकार की स्वास्थ्य सेवाश्रम पर बेहद गंभीर और सनसनीखेज आरोप लगाकर 86 गलियारों में तूफान खड़ा कर दिया है। नंदीग्राम में एक विरोध सभा को संबोधित करते हुए उन्होंने दावा किया कि इन स्वास्थ्य शिविरों में हिंदुओं की जन्म दर को नियंत्रित करने के लिए दवाओं में गर्भ निरोधक गोलियां मिलाई जा रही हैं। शुभेंदु ने जनता से अपील की कि वे सेवाश्रम शिविरों से दवा न ले और न ही वहां रक्तदान करें। उन्होंने कहा इसके जरिए हिंदुओं के परिवार नियोजन की गुप्त कोशिश की जा रही है। उन्होंने आरोप लगाया कि एक भाजपा कार्यकर्ता की गिरफ्तारी के दौरान पुलिस के साथ सिविक वॉलंटियर्स के नियमों के विरुद्ध छापेमारी की और महिलाओं के साथ दुर्व्यवहार किया। अभिषेक बनर्जी का नाम लिए बिना उन्होंने तंज कसा कि चुनाव से पहले वे नंदीग्राम आ रहे हैं, लेकिन वहां की स्वास्थ्य व्यवस्था बदहाल है और सेवाश्रम के नाम पर दिखावा हो रहा है। शुभेंदु ने भरोसा दिलाया कि गिरफ्तार कार्यकर्ताओं की जमानत के लिए वे अदालत जाएंगे। उन्होंने बताया कि इस मामले में एससी कमीशन में पहले ही शिकायत दर्ज कराई जा चुकी है। हालांकि तृणमूल कांग्रेस पार्टी ने इन आरोपों को पूरी तरह निराधार बताते हुए इसी सांप्रदायिक ध्रुवीकरण की घटिया कोशिश करार दिया। स्वास्थ्य विशेषज्ञों ने चिंता जताई कि इस तरह के बयानों से सार्वजनिक स्वास्थ्य सेवाओं के प्रति जनता में अविश्वास और डर पैदा हो सकता है, जो खतरनाक है। এত অত্যাচার এরা করে আপনি জানেন, ওদের কি পাঁচালি নিয়ে ঘুরছে। আমি কাল আহমেদাবাদে গেছিলাম, লোক বলছে অসহ্য শোনা যায়, এত মিথ্যা কথা বলছে। বলছে সব ঘরে চাকরি হয়ে গেছে, সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে নাকি আপনাদের সব পরিবর্তন হয়ে গেছে। আরে মোবাইলে রিচার্জ ঢুকাতেই তো যায় 350 টাকা, ওই টাকায় কি হয়? আমাকে পাবলিক বলছে ভাই বিজেপির কার্যকর্তা নন, তারা বলছে কানে শোনা অসহ্য, ভোরবেলা থেকে টোটোতে লোক নাই জন নাই 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও। এত আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল? সুফিয়ান। কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে, কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা, কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলা রথিবালা 65 বছর, তাকে খুন করেছে যারা, যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা, তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার মার খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, খেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো। আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে, আমি আমার বাপের বাড়িতে ছিলাম, হঠাৎ 5টা গাড়ি নিয়ে পুলিশ গেছে। পুলিশের কোনো ড্রেস পরা ছিল না, বডি ক্যামেরা কিছুই ছিল না। গিয়ে আমার বাবাকে বলছে গোপাল পাত্র বাড়ি এটা, আমার বাবা বলছে হ্যাঁ। তারপর আমার স্বামী বসে আছে বাইরে,
তাকে হাত ধরে নিয়ে একটা পুলিশ টানছে, বলছে একে আমি দেখেছি, আর ছবি পাঠিয়েছি, দেখেছি, তুমি একে নিয়ে চলো। আমি বলছি কি কারণে ধরে নিয়ে যাচ্ছ বলো। কিছু বলেনি, মারধর আমাকে শুরু করে দিয়েছে। আর পুলিশটা চুল উঠে ধরে ফেলে দিয়েছে। আবার টানতে গেছিলাম, আমার ছেলে ছিল, ছেলেকে টানিয়ে নিয়ে আমাকে ফেলে দিয়েছে। আপনার যারা গেছিল তাদের মধ্যে কি কেউ সিভিক ভলান্টিয়ার ছিল? কেউ কিছু পোশাক পরা ছিল না, আর তাদের আমি চিনিও না। বডি ক্যামেরা কিছু ছিল না। আপনি কি কলকাতা হাইকোর্টে মামলা করতে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। কি দিয়ে মামলাটা করছেন? আমাকে মারধর করেছে কেন, পুলিশের শাস্তি চাই। আপনারা কি কোনো রকম শারীরিকভাবে কোনো নির্যাতন করেছেন? ব্লাউজ, কাপড়, শাড়ি সব ছিঁড়ে দিয়েছে। কোমরে লেগেছে। কোমরে লেগেছে আর মাথায় লেগেছে। আপনারা এখন কি চাইছেন? আমি পুলিশের শাস্তি চাই। আপনারা কি এরপরে আতঙ্কের মধ্যে কোনো রকম আছেন? হ্যাঁ, আতঙ্কের মধ্যে তো থাকি সবসময়। আতঙ্কে থাকি তো। পুলিশ তো হঠাৎ বাড়িতে চলে যাবে, লাত মারবে। আমাদের বাড়িতে বাড়ি যে থেকে লাত বাবা মারছে, অনেক রকম কথা বলে। বলছি যে আমাদের অভিযোগ- ফাঁসাবে, তোমাদের বাড়িতে গুন্ডা লাগিয়ে দেবো। আর বাড়ির পাশে রাখড়ি ঘোড়া আর মানসী ঘোড়া, ওরা আমাদের ঢেস মেরে মেরে কথা বলে। বলে ওরা ঘর দিয়ে মারালে পার্টি যেমন করছে, ওদের মেরে দিয়ে পার্টি করবো, নিলে পার্টি থাকবো না আমরা। যে অভিযোগটা করা হচ্ছে যে ওই ট্যাবলো ছেড়ার সঙ্গে আপনার স্বামী যুক্ত ছিল, না, এটা কি কোনো কোনো যুক্ত ছিল না, মিথ্যা আমাদের অভিযোগ। ট্যাবলোটা পুকুরে পড়ে গেছে। আর এই যে ঘটনাটা, এই ঘটনার পর কি বলবেন যে আপনারা কি কোনো দলের সমর্থক? না, কোনো দলের সমর্থন না, আমরা প্রতিবেশী। না, আপনারা কি কোনো দল করেন? হ্যাঁ, বিজেপি। পার্টি করেন? বিজেপি করি। সেই জন্যই কি সেই জন্য তৃণমূলরা আমাদের উপরে অত্যাচার করছে। আপনার নাম? আমার নাম অন্নয়িতা পাত্র ঘোড়া। नंदीग्राम से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।